এবার বাংলাদেশের হয়ে খেলতে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার গ্যারেথ বেলের দেশ ওয়েলস থেকে আসছেন একজন ফুটবলার। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ডোমেস্টিক ফুটবলের নিয়মিত মুখ এই ফুটবলার। জানলে অবাক হবেন, ওয়েলসের এই ফুটবলার নিজের আইডল মানেন নিজ দেশের কিংবদন্তি ফুটবলার গ্যারেথ বেলকে। কে এই ফুটবলার, কি তার পরিচয়, তাকে নিয়ে কেনই বা এত আলোচনা, চলুন তার সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনে জেনে নিই। ওয়েলসে খেলা এই ফুটবলারের নাম হলো সামির মিয়া। সামির মিয়া গয়েট্রে ইউনাইটেড ফুটবল ক্লাবের হয়ে একজন উইঙ্গার হিসেবে খেলেন। অবাক করা বিষয় হলো, সামির মিয়া একই সাথে লেফট উইং ও রাইট উইং দুই পজিশনেই খেলতে পারেন। দুই পজিশনেই খেলার দক্ষতা থাকায় দলের অন্যতম সেরা ফুটবলার হিসেবে সামির মিয়াকে বিবেচনা করা হয়। বাংলাদেশের ফরওয়ার্ড লাইনের দুর্বলতা আমরা সবাই জানি, শুধু দুর্বলতা নয়, এটা বাংলাদেশের অনেক বড় একটা সমস্যা। আর এই সমস্যার সমাধান হতে পারে সামির মিয়া। এই মুহূর্তে ভালো একজন উইঙ্গার তিনি, তারপরও সেই খেলোয়াড়টা যদি হয় ওয়েলসের ফুটবলার তাহলে তো কথাই নাই। গত মাসে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে এশিয়ার সবচেয়ে দামি মিডফিল্ডার ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলার হামজা চৌধুরীর। হামজাকে লাল সবুজ জার্সিতে দেখে অনেক প্রবাসী ফুটবলাররাই আগ্রহ দেখাচ্ছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য। তবে বিদেশি এসব ফুটবলারদের আগ্রহ হারিয়ে যায় যখন তারা দেশের ফুটবলে নোংরা রাজনীতি দেখতে পায়, অর্থাৎ সিন্ডিকেট। এই সিন্ডিকেটের জন্য দল থেকে বাদ পড়তে হয়েছে ফাহামিদকে। ফাহামিদ চলে যাওয়ায় ইতালি থেকে আসতে চাওয়া অনেক ফুটবলারই তারা নিজেদের আগ্রহ হারিয়ে ফেলেছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে সিন্ডিকেট কত বড় নেতিবাচক ভূমিকা পালন করে ফুটবলের জন্য। এতে করে দেশের ফুটবলের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে জেনেও বাহুফে এক শ্রেণীর অসাধু কর্মকর্তা তারা নিজ হাতে সিন্ডিকেটকে প্রশ্রয় দিচ্ছে। তবে সে যাই হোক, আমরা সমর্থকরা এবং গণমাধ্যম কর্মীরা দিন রাত পরিশ্রম করে তরুণ প্রতিভাবান এসব ফুটবলারদের নিয়ে কথা বলবো, নিয়মিত সংবাদ প্রচার করব। আমাদের জায়গা থেকে আমরা শতভাগ দিয়ে কাজ করব যেন আমরা বাংলাদেশি বংশোদ্ভূত এসব ফুটবলারদের দেশে নিয়ে এসে সকল সিন্ডিকেটকে পেছনে ফেলে দেশের ফুটবলকে এগিয়ে নিতে পারি। আগামী জুন মাসে অনূর্ধ্ব-21 দলের ট্রায়ালে অংশ নিতে বাংলাদেশে আসার কথা রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ওয়েলস ফুটবলার সামির মিয়ার। সিনিয়র দলের জন্য তাকে হয়তো এই মুহূর্তে পাওয়া যাবে না, কিন্তু সামির মিয়াকে অনূর্ধ্ব-19 দলে অন্তর্ভুক্ত করা যেতেই পারে। আপনাদের কাছে কি মনে হয়, ওয়েলসের এই ফুটবলারকে কি ফিউচারে লাল সবুজ জার্সি গায়ে দেখা সম্ভব, নাকি সিন্ডিকেটের কাছে এই ফুটবলারও হারিয়ে যাবে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।